প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় ভাই বোন, আজকে এই গভীর রাতে অলমোস্ট প্রায় 9:30 কাছাকাছি বাজতে যায়। তো আমি তোমাদের কাছে এসেছি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা আলোচনা করার জন্য। তো আজকে আমি ছোট বড়ে ভিডিও করছি। আজকে তারিখ হচ্ছে 3 তারিখ 3 ডিসেম্বর 2025। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে আমাদের ফার্মাসিউটিক্স ডিপ্লোমা ইন ফার্মাসির পার্ট 1 এক্সাম ছিল ফার্মাসিউটিক্সের। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রচুর স্টুডেন্টদের আমরা ফোন পেয়েছি এবং বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে অনেক স্টুডেন্টস খুব অসন্তোষ প্রকাশ করেছে যে তাদের বিভিন্ন জায়গায় পড়াশোনা করানো হয়নি। তো পড়াশোনা যদি না করানো হয় তাহলে তো তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে পরীক্ষা হলে সমস্ত হেল্প করে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কলেজ যেহেতু হোম সেন্টার পড়েনি, প্রত্যেকটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সিট পড়েছে, তার ফলে কোনো জায়গায় কেউ বিন্দুমাত্র ওই টুকটাক সামান্য ছাড়া কেউ হেল্পের কোনো স্কোপই পায়নি। তার ফলে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছে, খবর আছে, এবং অনেকেই হতাশ হয়ে পড়েছে যে এরকম করে চললে আমরা পাস করব কি করে। বাট আমরা প্রথম দিন থেকে আমাদের স্টুডেন্টদের এবং সবসময় আমি সোশ্যাল মিডিয়ায় বলে এসেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং আমাদের অর্গানাইজেশন একদম ডে 1 থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা অনলাইনে ক্লাস করিয়েছি। এবং শুধু ক্লাস নয়, আমরা যতটুকু পারি প্রত্যেকটা ক্লাসের হয়তো রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে, এবং আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে, যেমন আমার ফোন ভালো নয়, যেমন আমাদের লাইট ভালো নয়, সত্যি কথা যেটা অস্বীকার করব না। তার ফলে সমস্ত ভিডিও করা হয়ে ওঠেনি। বাট তবু আমি যতটুকু ভিডিও করেছিলাম সেইটুকু যদি সবাই ফলো করত তাহলে আজকে তাহলে আজকে 80 মার্কসের মধ্যে আমাদের কিন্তু প্রায় 55 to 60 মার্কস কিন্তু অলরেডি কমন এসেছে। তাহলে 80 মার্কসের মধ্যে 55 to 60 মার্কস অলরেডি কমন এসেছে। এবং আমাদের ইনস্টিটিউশন, আমাদের অর্গানাইজেশন আরেকটু এক্সপেক্ট করেছিল হয়তো 80-র মধ্যে 80 কমন আসবে। বাট আমরা তো কোশ্চেন সেটার নয়, তার ফলে অনেক সময় প্রিভিয়াস কোশ্চেন রিপিটেশান হয়েছে। সেটা আমরা ভেবেছিলাম যে প্রিভিয়াস কোশ্চেন হয়তো জাস্ট 2023-এর কোশ্চেন রিপিটেশান হয়েছে। তো তার ফলে আমরা ভেবেছিলাম যে 2023-এর কোশ্চেনটা একটু হয়তো অ্যাভয়েড করে যাওয়া উচিত। নর্মালি যেটা হয় না যে গত বছর চলে এসেছে, এই বছর না আসতে পারে, তো তার জন্য আমরা লাস্ট মুহূর্তে হয়তো সেটাকে স্কিপ করেছিলাম। বাট ইন জেনারেল আমি যখন প্রথম থেকে পড়িয়েছিলাম ক্লাসগুলো এবং রেকর্ড করেছিলাম, তার মধ্যে প্রায় 50 to 60 মার্কস কিন্তু আমাদের কমন আছে। তো আজকে সেইটা নিয়ে ডিসকাশান, যে আমরা যে পড়ালাম কতটা কমন এলো, তার একটা টোটাল ডিসকাশান করার জন্য এই ছোট্ট ভিডিও। আশা করি আগামী দিনে যারা ফার্মাসি পড়ার জন্য খোঁজখবর নিচ্ছ, যারা আগামী দিনে সঠিকভাবে ফার্মাসি পড়াশোনা করে পাস করতে চাইছো, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে। আমরা যা পড়াবো সেটা কিন্তু বিট্রেট হবে না, এবং তোমাকে রাউন্ড দ্য ইয়ার যদি একটা কনসিস্টেন্সি মেনটেন করা হয় তাহলে ডেফিনেটলি দিনের শেষে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কমন আসবে। তো আমি তোমাদেরকে কাছে এক একটা করে আমি একটু দেখাই। তো এটা আজকে ফার্মাসিউটিক্সের পরীক্ষা ছিল। ফার্মাসিউটিক্সে আমি কোশ্চেনটা পরে দিয়ে দেব আমার তো ফার্মাসিউটিক্সে
নর্মালি আমি এগুলো শর্ট কোশ্চেন আমি যাব না, আমি ফার্স্ট লং কোশ্চেন থেকে শুরু করব। সো লং কোশ্চেন থেকে আমরা শুরু করি। সো এইটা হচ্ছে লং কোশ্চেন। তো ফার্স্ট কি করেছে, 1 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই তিনের পার্টে 1 নম্বর লং কোশ্চেন কি আছে, ডিফারেন্সিয়েট বিটুইন লোশন অ্যান্ড লিনিমেন্টস। তাহলে লোশন এবং লিনিমেন্টসের মধ্যে পার্থক্য, বা লোশন এবং লিনিমেন্টস সম্পর্কে কেউ যদি পড়ে যায় তাহলে সে আরামসে লিখতে পারবে, এবং এটা 5 মার্কের কোশ্চেন। তাহলে আমরা ফার্স্টে আমরা 3 লং কোশ্চেন যেটা 5 মার্ক করে। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন 3 এতে লোশন অ্যান্ড লিনিমেন্টস থেকে কোশ্চেন এসছে। এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা লোশন এবং লিনিমেন্টসের আমরা কিন্তু তার সম্পর্কে আমরা কিন্তু পড়িয়েছিলাম। এই হচ্ছে লোশনের ভিডিও। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে আমাদের টপিকস বেসিক্যালি ফার্মাসিউটিক্স থেকে, বেসিক্যালি আজকে আমাদের টপিকস হচ্ছে বেসিক্যালি টপিক্যাল প্রিপারেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টপিক্যাল প্রিপারেশন। সেখান থেকে আমরা আজকে যেটা পড়াবো দ্যাট ইজ লোশন। So what is lotion? The lotion actually একটা liquid doses form, used onto the skin or mucosa, that means topical application or surface application without friction তার মানে বেসিক্যালি এখানে কোনো ফ্রিকশন, অ্যাকচুয়ালি ফ্রিকশন কেন করি, ধরো সাপোজ আমার এই একটা স্কিন, এই হাতে আমি একটা লিকুইড প্রিপারেশন দিয়েছি, দিয়ে আমি এখানে কি করছি, ফ্রিকশন রাব করছি, উইদাউট রাবিং না, ফ্রিকশন না করে উইদাউট রাবিং করলে কি হয় জানো তো, রাবিং করলে যত আমি রাব করব তত আমি এখানে উপর থেকে প্রেসার দিচ্ছি। প্রেসার দেওয়া মানে বেসিক্যালি কি হচ্ছে না, পেনিট্রেশন রেটটা কিন্তু বাড়ছে। তাহলে একটা প্রেসার অ্যাপ্লাই করছি, প্রেসার দিলে কি হচ্ছে, পেনিট্রেশন রেটটা বাড়ছে। সেখানে হচ্ছে যখন আমি রাব করব তখন কাইনেটিক এনার্জি বাড়ছে। কি বাড়ছে? কাইনেটিক এনার্জি বাড়ছে, এবং কাইনেটিক এনার্জি যত বাড়বে তত কিন্তু পেনিট্রেশন। তো আমরা লোশন নিয়ে বিশদে আলোচনা করেছিলাম, এবং লোশন ভিডিওটা দেখলে আমি কিন্তু লোশন সম্পর্কে এখানে লিখতে পারবো। এবারে হচ্ছে লিনিমেন্টসের ভিডিও আমার করা ছিল। ইয়েস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য আজকে একটা ছোট্ট ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। অনেক সময় শর্ট কোশ্চেন আকারে আসে, অনেক সময় লং কোশ্চেন আকারে আসে। আজকের যে টপিকস সেটা হচ্ছে লিনিমেন্ট সম্পর্কে 2-4 কথা। বেসিক্যালি এটা হচ্ছে তোমার এক্সটার্নাল সারফেস অ্যাপ্লিকেটর, মানে একটা ইন্টারনালি ব্যবহার করা যাবে না, সারফেস অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা যাবে এক্সটার্নাল। তাহলে আমরা লিনিমেন্ট সম্পর্কে কিন্তু আমরা পড়িয়েছিলাম, এবং লিনিমেন্ট সম্পর্কে আমরা ভিডিও পাঠিয়েছিলাম স্টুডেন্টদের সুবিধার জন্য। মেডিকেটেড। আচ্ছা, তাহলে আমার
ফার্স্ট কোশ্চেন লং কোশ্চেন লোসান এবং লিনিমেন্টস থেকে এসেছিল, এবং লোসান এবং লিনিমেন্টসটা যদি আমি ভালো মতন করে যেতাম তাহলে এখানে আমরা কত মার্কস দেখতে পেতাম, প্রত্যেকটা 5 মার্ক করে। তো আমি লোসান এবং লিনিমেন্টস থেকে আমরা 5 মার্ক পুরোপুরি আমরা কাভার করতে পারতাম। তো আমরা ফার্স্ট লং কোশ্চেন আমরা 5 মার্কের আমরা কাভার করতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, নেক্সট তাহলে 3-এর 1 নম্বর কোশ্চেন আমরা কাভার করলাম, লং কোশ্চেন। এবারে 3-এর 5 নম্বর কোশ্চেনে চলে আসি। তাহলে 3-এর 5 নম্বর কোশ্চেন কি বলেছে? বল মিল, মানে সাইজ রিডাকশানের ক্ষেত্রে বল মিল, হ্যামার মিল, রোলার মিল, তার মানে সাইজ রিডাকশানের যে ইনস্ট্রুমেন্ট সেটা সম্পর্কে আমাকে কিন্তু লিখতে বলেছে। তো আমরা সাইজ রিডাকশানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কিন্তু বিশদে ভিডিও করেছিলাম। সো হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই সুন্দর শীতের একটা রাতে তোমাদেরকে আজকে সেই ফার্মাসিউটিক্সের নতুন এবং পুরনো জার্নিতে আস্তে আস্তে করে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে এসেছি। তো আজকে আমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ড্রাগ সাইজ রিডাকশন, মেনলি মেশিন সম্পর্কে আলোচনা করবো। এটা আমাদের পার্ট 3, এটা আমাদের পার্ট 3। সো আশা করি আগের দুটো লেকচার সম্পর্কে তোমাদের মোটামুটি একটা হপার, এই হচ্ছে হপার। ধরো এই হপারে আমি কি করেছি না, আমি তোমার আমি কি করছি চেঞ্জ করতে পারি। স্ক্রিন মানে হচ্ছে ছাঁকনি, স্ক্রিন মানে হচ্ছে ছাঁকনি। তার মানে ছাঁকনিটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে না, তাহলে ছাঁকনির ছিদ্রের সাইজ অনুযায়ী ছাঁকনির ছিদ্রের এবং এই 5 নম্বর কোশ্চেনটাও 3-এর লং কোশ্চেনটাও 5 নম্বরে আমরা কিন্তু সম্পূর্ণভাবে করতে পেরেছি এবং করতে পারতাম যদি আমরা ভিডিওটা ভালো মতন করে দেখতাম, কারণ এগুলো সব কিছু পড়ানো হয়েছিল। তো এখানেও আমরা 5 নাম্বার কিন্তু পেতাম, 5 নাম্বার আমরা কাভার করেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন সাইজ রিডাকশান, সাইজ সেপারেশন, মিক্সিং, ফিল্টারেশন অ্যান্ড ড্রাইং, মানে 3-এর 6 নম্বর কোশ্চেন। সাইজ রিডাকশান তো অলরেডি কাভার করেছি আমরা, মিক্সিং তো অলরেডি আমরা কাভার করেছি। আচ্ছা, মিক্সিং, ইয়েস, মিক্সিং, ইয়েস। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমার সমস্ত মুসলিম বোন, ধরো এই এক ধরনের উপকরণ মিক্সিং আমরা কভার আর করেছি, এই আর আরেক ধরনের উপকরণ। আচ্ছা, এই দুটো মিক্সিং ছাড়াও এখানে বলেছে ড্রাইং, ড্রাইং আমরা কভার করেছিলাম। নমস্কার আমার ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। কালকে আমি ক্লাস নিতে পারিনি, তো বেসিক্যালি আমার একটু পার্সোনাল কাজ ছিল, তো কালকে আমি ক্লাস নিতে পারিনি। তার জন্য যারা কালকের ক্লাসটা হয়নি, তাই আজকে আমার ছুটির দিন, তো ভাবলাম যে তোমাদেরকে একটু পড়িয়ে এবং কি কি মেশিনারি লাগে এবং কি কি ড্রাইং কিন্তু কৌশল, আমরা কি কি স্টেপ আমরা অবলম্বন করি তার সম্পর্কে তার সঙ্গে আমরা
629108621 for effective pharmacy admission is from the have to separate some particles from others. Now, first I will discuss very briefly what is the importance of the filtration. Actually, filtration, what is filtration? ফিল্টারেশনও আমরা কভার করেছি। তো ফিল্টারেশন আমরা কভার করেছিলাম। তার মানে আমাদের যে এই কোশ্চেনটা ছিল সাইজ রিডাকশান, সেপারেশান, মিক্সিং, ফিল্টারেশান, ড্রাইং, এগুলো আমরা পুরোটাই কভার করেছিলাম। এটাও আমরা 5 মার্ক আমরা 3-এর 6 নম্বর কোশ্চেন আমরা কিন্তু পেয়েছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 3-এর 7 নম্বর কোশ্চেনে ড্রাগ এক্সট্রাকশান, মেথড অফ এক্সট্রাকশান। তো আমরা দেখি আমরা কভার করেছিলাম কিনা। ইয়েস, শুভরাত্রি। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে একটা খুব সুন্দর রবিবার, এবং এই রবিবার আমরা অনেকটা রাত্রে আজকে আমি সময় পেয়েছি যে একটা ছোট্ট ভিডিও করার জন্য, ছোট্ট একটা টপিকস ডিসকাশন করার জন্য। এবং আমাদের আজকে টপিকস বেসিক্যালি আমরা ডিসকাস করবো ফার্মাসিউটিক্স থেকে। এবং যারা 2023 সালে ডিপ্লোমা ইন ফার্মাসিতে খুব কম খরচে সঠিকভাবে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাও, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো 6291086211। এবং আমরা খুব সুন্দরভাবে বাংলা ভাষায় প্রত্যেকটা টপিকস আমরা বুঝিয়ে দিই, পড়িয়ে দিই, এবং ইংলিশে আমরা অন স্পট নিজেদের মতো করে লিখিয়ে দিই। তো তার ফলে তোমরা খুব সহজে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা সাবজেক্ট ডাইজেস্ট করতে পারো। এবং যারা সত্যিকারে 2023 সালে ডিফার্ম 2023 সালে অ্যাডমিশন নিতে চাও, হোয়াট ইজ ড্রাগ এক্সট্রাকশন, মানে ড্রাগকে এক্সট্রাক্ট মানে কি বের করে আনা। ড্রাগ এক্সট্রাকশন আমরা ড্রাগ এক্সট্রাকশন একটা কিন্তু ড্রাগ এক্সট্রাকশন আমরা কভার করেছিলাম। তারপরে বারংবার বলি তোমাদেরকে, যেসব ভিডিওগুলো পাঠাচ্ছে সেগুলো মন দিয়ে দেখো, তাহলে ড্রাগ এক্সট্রাকশন কভার হয়ে গেল। তার মানে আমার এখানটায় লং কোশ্চেনে ড্রাগ এক্সট্রাকশন কভার হয়েছে, তার মানে 5 মার্ক আমরা কমপ্লিট। তার মানে আমার লং কোশ্চেনে 30 মার্কসের মধ্যে আমি কিন্তু 20 মার্কস অলরেডি কিন্তু কমপ্লিট করেছি। 30 মার্কসের মধ্যে আমার কিন্তু 20 মার্কস আমি এখান থেকে কিন্তু পেয়ে গেছি। ক্লিয়ার? লং কোশ্চেন 30 মার্কসের মধ্যে আমরা 20 মার্কসই কিন্তু আমরা ভিডিওতেও আমরা দিয়েছি। বাট বাকিগুলো তো অনেকগুলোই পড়ানো হয়েছিল, বাট অনেক সময় ভিডিও হয়নি হয়তো, বাট আমরা ভিডিও দিয়েছিলাম এবং সেটা কিন্তু বারংবার বলে দিয়েছিলাম যে এটা কিন্তু তোমার ইম্পর্ট্যান্ট আছে, তার ফলেই কিন্তু আমি ভিডিও করলাম। নেক্সট এবারে টিকা। তাহলে এখানে আমার 20 লং কোশ্চেন আমি 20 মার্কসের কভার করেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি টিকাতে চলে আসি। টিকাতে আমি বারবার করে বলেছিলাম যে স্টেরিলাইজেশান যে কোনো জায়গা থেকে আসতে পারে। ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, সোশ্যাল ফার্মাসি, যে কোনো জায়গা থেকে স্টেরিলাইজেশান আসতে পারে। এবং বলছে ড্রাই হিট এবং ময়েস্ট হিট স্টেরিলাইজেশান, অটোক্লেভিং, ড্রাই হিট, সানলাইট, এগুলো আমরা বারংবার পড়ানোর সময় বলেছিলাম। তো স্টেরিলাইজেশান আমি কিন্তু পড়ানোর সময় কভার করেছিলাম, যেটা কিন্তু 3 মার্ক। এটা কত? 2-এর 1 স্টেরিলাইজেশান আমি কিন্তু 1000 বার পড়ানোর সময় পড়িয়েছি। সেকেন্ড হচ্ছে 2-এর সি আইসোটোনিক, হাইপোটোনিক এবং হাইপারটোনিক সলিউশন সম্পর্কে আমি 1000 বার পড়িয়েছি। এতে হয়তো ভিডিও করা হয়নি, কিন্তু আইসোটোনিক, হাইপারটোনিক এবং
আইসোটোনিক, হাইপারটোনিক অ্যান্ড হাইপোটোনিক সলিউশন। তার মানে দুইয়ের সি কিন্তু আমরা সলিউশন সম্পর্কে আমি কিন্তু পড়িয়েছিলাম। বায়ো অ্যাবিলিটি 2-4, বায়ো অ্যাবিলিটি মানে ডি, বায়ো অ্যাবিলিটি কিন্তু আমরা পড়িয়েছিলাম। নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম আমার কিন্তু ভিডিও করা আছে, আমি সেটা এখানে করতে পারিনি, উদ্ধার করতে পারিনি, আমি পরে সেটা দেখিয়ে দেব। সো নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, এটা কিন্তু আমি পরীক্ষার আগের দিনও বলেছিলাম এবং সেটা কিন্তু এসেছে। ইমিউনিটি কিন্তু আমরা বারংবার বলেছিলাম, ভ্যাকসিন এবং ইমিউনিটি, বিভিন্ন ধরনের ইমিউনিটি, এটাও কিন্তু এসেছে। ট্যাবলেট কিন্তু আমরা পড়িয়েছি, ভিডিও করা আছে, ডিফেক্টস ইন ট্যাবলেট। ক্র্যাকিং, তাহলে ট্যাবলেট তৈরির সময় আমাদের মেজর কিন্তু 3টা ডিফেক্টস আসতে পারে। ওয়ান ইজ গ্যাপিং, ওয়ান ইজ ল্যামিনেশন, ওয়ান ইজ ক্র্যাকিং। তাহলে আমরা ডিফেক্টস কিন্তু আমরা পড়িয়েছিলাম। সো ডিফেক্টস থেকেও আমরা পেয়েছি তাহলে ইমিউনিটি পেয়েছিলাম আগে, দেন আমরা ডিফেক্টস পেলাম, ট্যাবলেট ডিফেক্টস। আচ্ছা, ক্যাপসুল তো 1000 বার পড়িয়েছি, ক্যাপসুল। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। অবশ্যই আমি খুব অসুস্থ, অ্যাকচুয়ালি কিছু লিমিটেশন থাকে অবশ্যই। সেই ধরনের সাবজেক্টকে ফার্মাসিউটিক্স বলা হয়। ফার্মাসিউটিক্স তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ফার্মাসিউটিক্স সেই ধরনের সাবজেক্ট যে সাবজেক্ট দ্বারা আমরা ওষুধকে তৈরি করার সম্পর্কে বিবিধ জ্ঞান আমরা লাভ করি, সেই সাবজেক্টকে আমরা ফর্মে ওষুধগুলো খেয়ে থাকি। সেটা কখনো তোমার নিচে যদি একটু পড়াশোনা করে, নিচে যদি একটু উদ্যোগী হয়, বেরিয়েছিস। আমরা প্রত্যেকেই ক্যাপসুল খেয়ে অভ্যস্ত। তো ক্যাপসুল ভিডিওটার মধ্যে হাড় এবং সব জেলেটিন ক্যাপসুল কিন্তু আমার বলা আছে, তার ফলে কিন্তু ক্যাপসুল কিন্তু এই ভিডিও থেকে আমরা পুরোটাই আমরা পড়িয়েছিলাম এবং আমরা দিয়েছিলাম। তো এখানে ক্যাপসুল সম্পর্কে আমরা কিন্তু পড়িয়েছিলাম। ক্যাপসুল অ্যান্ড দেন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স, আমি কিন্তু বারংবার বলেছিলাম যে এটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি মানে কালকের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যেটা 4 তারিখে রয়েছে, এবং পাশাপাশি তোমার ইয়ের জন্য ফার্মাসিউটিক্সের জন্য ইম্পর্ট্যান্ট। তো সেটাও কিন্তু এসেছে। তো কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স, তার মানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোশ্চেন, 8টা কোশ্চেন 3 মার্ক করে, তার মানে 8 3 24 মার্ক আমার কিন্তু ভিডিও থেকেই পড়ানো কাভার হয়েছে। তার মানে আগে আমি 20 মার্কস পেয়েছি, এখন 24 মার্ক, মানে 20 + 24 মানে 48 মার্ক কিন্তু আমরা
লং কোশ্চেন আর শর্ট নোটস বা টিকা মিলে আমি শুধু যদি কেউ ভিডিওগুলো ভালো মতন করে সারা বছর দেখে যেত, আমি ভিডিও পাঠাতাম, কেউ দেখতো না, বাট তবু যদি ভিডিওগুলোও দেখে যেত তাহলে কিন্তু তার 48 মার্কস এখান থেকে ফুল করানো হয়েছে। নেক্সট, ওই জন্য বলি যে পড়াশোনার বিকল্প কিছু নেই। যারা মনে করো যে যেখানে ক্লাস হয় না সেখানে যদি ভর্তি হও তাহলে ঠকে যাবে। নেক্সট আমরা শর্ট কোশ্চেনে চলে আসি। আমরা ডোজেস ফর্ম বারংবার বলেছিলাম যে ডোজ আর ডোজেসের মধ্যে পার্থক্য আছে, এবং ডোজ বেসিক্যালি স্ট্রেংথ, আর ডোজ মানে কী ফর্মে আমি ওষুধগুলো পাই। তাহলে আমি এখানটায় 1 নাম্বার আমি কিন্তু 1000 বার বলেছিলাম, তার মধ্যে সলিড ডোজেস ফর্ম, সেমি সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্ম, গ্যাসিয়াস ফর্ম, তো এইগুলোর কিন্তু আমরা বলেছিলাম। অ্যান্টি অক্সিডেন্ট আমি 1000 বার আলোচনা করেছিলাম। ড্রাগ মানে ফার্মাসিউটিক্যাল এডসের মধ্যে আমার যে ভিডিও আছে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, তো এখানেও আমরা 1 মার্ক আমরা আলোচনা করেছিলাম। সাসপেনশন সম্পর্কে আমরা 1000 বার আলোচনা করেছিলাম। পার এন্টারাল ফর্মুলেশন দেখো, ইনজেক্টেবল ড্রাগ যেটা, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমরা অনেকদিন পর আবার ভিডিও করছি। আজকে যে টপিকসটার উপর ভিডিও করব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তার আগে বলে রাখি, যারা 2023 সালে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো 6291086211 নাম্বারে, এবং আমরা খুব সুন্দরভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা ফার্মাসি, এখানে এই আমাদের গলবিল এবং খাদ্যনালী হয়ে আমাদের স্টমাক, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন? সো পার দুটো টার্ম, ওয়ান ইজ পার, ওয়ান ইজ ইন্টারাল। ইন্টারাল কথাটা এসেছে প্যারেন্টাল প্রিপারেশন আমরা ভিডিও করেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা 1 মার্কস আমরা পেয়ে গেলাম। হার্ড জিলেটিন এবং সফট জিলেটিন ক্যাপসুল পড়লেই ওখানে বলা আছে, এখানেও আমরা 1 মার্কস আমরা ইজিলি পেয়ে যাব। এবারে সফট জিলেটিন ক্যাপসুলের সম্পর্কে আরেকটা শর্ট কোশ্চেন এসছে, সেটাও আমরা 1 নাম্বার পেয়ে গেলাম। ক্যাপসুল থেকে আরেকটা কোশ্চেন এসছে, সেটাও আমরা 1 মার্ক পেয়ে গেলাম। তাহলে 1 মার্কের মধ্যে 1 2 3 4 5 6 7, তার মানে 48 + 7 মার্কস আমরা কিন্তু কাভার করতে পারবো, তার মানে 52। বেশ, এবারে চলে আসো। এবারে একদম টিক মার্কের মধ্যে তোমার ফার্মাসিউটিক্যাল এডস আমি বলেছিলাম 1000 বার, ভিডিও আছে, সেখানেও 1 মার্ক পাচ্ছি। আচ্ছা, আমি অনেস্ট রিভিউ করছি, তার কারণ হচ্ছে সবগুলো যে আমার কোশ্চেন থেকে এসেছে এটা আমি বলবো না। হ্যাঁ, কত পার্সেন্ট এসছে আমি তোমাদের কাছে রিভিউ দেখাচ্ছি। এই যে অ্যান্টি অক্সিডেন্ট বলেছিলাম, সেটা কিন্তু 1 মার্ক পাবে। ইমালশন বলেছিলাম, সেখানে কিন্তু 1 মার্ক পাবে। তো এখান থেকে আমি 3 মার্ক ধরলাম, তাহলে 52 3 55 মার্কস। তাহলে এক্স্যাক্টলি তুমি যদি সারা বছর পড়াশোনা করতে আরও তো বেশি পেতে, বাট তুমি তাও যদি না পড়াশোনা করো, যে ভিডিওগুলো আমি পাঠাচ্ছি, যে ভিডিও রেকর্ডিংগুলো আমি করছি, সেগুলো যখন পাঠাতাম, সেগুলো যদি প্রপারলি তুমি দেখে তোমার অবসর টাইমেও করে যেতে, তাহলে তোমার 55 আউট অফ 80। তার মানে কত হচ্ছে? অলমোস্ট যদি হয়, তার মানে আমি যদি এখানটায় ধরি, অলমোস্ট কিন্তু 70% তুমি মার্কস কিন্তু ইজিলি কাভার করা যায়। কোনো হেল্পের দরকার আছে? আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি তো জাস্ট এগুলো তো আর কোনো নয়, আমার চ্যানেল খুললেই বুঝতে পারে, কোনো হেল্পের দরকার নেই। তার ফলে এখনও বলছি, যারা আগামী দিনে ফার্মাসি করতে চাইছো,
তাদেরকে প্রচুর কলেজ, প্রচুর প্রতিষ্ঠান তারা কিন্তু মিথ্যে কথা বলছে যে হেল্প করে দিব, হেল্প হয়ে যাবে, দেখে দেখে লিখতে পারবে, বাইরে থেকে নোটস সাপ্লাই করে দিব। কোনো কলেজে সারা ভারতবর্ষ জুড়ে কোনো কলেজে আজকে কোনো হেল্প হয়নি। সো তার ফলে কিন্তু প্রত্যেকে সতর্ক হয়ে যাও। আমি আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে প্রতিনিয়ত প্রথম দিন থেকে লেগে থাকছি। তারপরেও যদি তোমরা না করো তাহলে সেটা তোমার দুর্ভাগ্য। যারা এখনও ফার্মাসিতে ভর্তি হতে চাইছো 2025 সেশনে সঠিকভাবে পড়াশোনা করে, সঠিকভাবে কোশ্চেন তোমাকে লাগিয়ে, হ্যাঁ আমি 100% না লাগালেও কখনো 90% আসবে, কখনো 70% আসবে। 70%ও কম নয়, আজকে যথেষ্ট টাফ হয়েছে, 70%ও কম নয়। অতএব সেক্ষেত্রে যদি পড়াশোনা করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো 6291086211 নাম্বারে। এবং অ্যাটলিস্ট তুমি যদি আমাদেরকে ফলো করো, তুমি অন্তত যতই বিপদে পড়ো না কেন তুমি উদ্ধার হয়ে পাস করে এক চান্সে বেরিয়ে আসবে। আর হেল্প করছো, হেল্প যদি করে তোমার জীবন নষ্ট করা হয় তাহলে এক্সিট এক্সামে কী করবে? অতএব সেক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনা করো, চোখ কান খোলা রেখো, সজাগ থাকো, প্ররোচনায় পা দিও না। অনেক কলেজ, অনেক প্রতিষ্ঠান তোমাকে বলবে কোনো পড়াশোনা কেউ আজ পর্যন্ত করায়নি। 90% কলেজ কিন্তু আজ পর্যন্ত পড়াশোনা করায়নি, লাস্টের দিকে 2-একটা নোটস পাঠিয়ে দিয়েছে গ্রুপ তৈরি করে। বাট এরকম করে তো হবে না, একটা পড়াশোনা করতে হবে, একটা বুঝতে হবে, সাবজেক্টটা একটু বুঝতে হবে, ফিল করতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষা হলে যতই বাধা আসুক না কেন তুমি কিন্তু পাস করে বেরিয়ে চলে আসবে। তাই যারা এখনও 2025 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, যাদের মনে হচ্ছে যে না আমি সঠিকভাবে ভর্তি হয়ে আমি এক চান্সে সুন্দরভাবে পাস করব, বাট আমরা কিন্তু পড়াশোনা তোমাকে করাবো, আমাদের অনলাইনেই ক্লাস চলছে, অলরেডি চলছে এবং চলতে থাকবে শেষ দিন পর্যন্ত। তার প্রমাণ দিলাম আজকে এই বাজে শোরগোল হচ্ছে চারদিকে। বিভিন্ন স্টুডেন্টরা বলছে অমুক জায়গায় হেল্প হয়নি, তমুক জায়গায় হেল্প পাইনি, হেল্প হবে না। গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সিট পড়ছে, কোনোভাবেই মাথা ঘোরাতে দিবে না। বিশ্বাস করো, মিথ্যা কথা বলে 2-4টা পয়সার লোভ দেখিয়ে তোমাকে হয়তো কেউ তোমাকে 10,000 কম টাকা বলে তোমাকে ভর্তি করে নিচ্ছে। বাট তুমি যদি ফেল করো তাহলে তোমার তার লাভটা কী হলো? ধরো তুমি 10 টাকা দিয়ে একটা ওষুধ কিনলে, সেই ওষুধটি তোমার যদি রোগই না সারাতে পারলো, সেই 10 টাকাটা তোমার লস হলো। তাহলে যারা ওই 1,20,000, 1,30,000 এগুলো বলে ভর্তি করে নিচ্ছে, তারা যারা পড়াচ্ছে না তারা বলছে হ্যাঁ প্রত্যেক এখন আরম্ভ করছে পড়ানো হবে। আরে হবে আর হচ্ছের মধ্যে পার্থক্য আছে। আমরা পড়াশোনা করিয়েছি, তার প্রমাণ আমি দেখিয়ে দিলাম। অতএব সেক্ষেত্রে এখনও সজাগ হও, এখনও সুযোগ রয়েছে। যারা সঠিকভাবে ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের জন্য বেস্ট অফ লাক। যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। কালকে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিও আমরা দেখাবো যে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।